ও মাই গড, দেখুন এটা অ্যান্টিক জিনিস, 50 বছরের পুরনো। ঠিক আছে, কোথায় যাবি? ফুল চুরি করতে? যদি আপনাদের ক্যামেরাম্যান সাহস করে যায় তো। এ তো ওপেন ক্যামেরার মধ্যে বলছে ফুল চুরি করব। মজা আজকের দিনে। হ্যাঁ, এই পাড়ায় যাদের যাদের গাছে ফুল পাবেন না জানবেন আমরা নিয়ে চলে এসেছি। পুরো হাই পরিবার, সকলে ভালো আছো, সুস্থ আছো? আবার একটা নতুন ভ্রমণের গল্প না, আজকে হচ্ছে রান্না পুজোর গল্প, তা সেইটাই তুলে ধরবো এই 7 ইঞ্চি স্ক্রিনে। আপনার সঙ্গে থাকুন আর চলো ঘুরি দেখতে থাকুন। প্রত্যেক বছরের মতন এই বছরও আপনাদের জন্য নিয়ে এসেছি রান্না পুজো, আর প্রত্যেক বছরের মতন এই বছরও আমি চলে এসেছি বোনের বাড়িতে রান্না পুজো। তো অলরেডি চালু হয়ে গেছে সবজি কাটা, দেখুন একবার। সকালবেলা ইয়েতে বসিয়ে কেটে রেডি করে দিয়ে গেছি যে ও দুটো একটার সময় খাবে, ততক্ষণে দুপুরবেলা হয়ে যাবে। একা পারবে না বলে তাই। এখন না বল না, তিতুলের গল্পটা বলল না। নানান গল্প, ওসব গল্প নিয়ম করো। তোদের কি নিয়ম, মানে তেঁতুলের গল্পটা কি? তেঁতুল সিদ্ধ দিতে হয় চালটার সাথে ভাত দিয়ে। কেন? ঠাকুরের ভাতে। কেন মেনো নেই, দিতে হয়। মানে সবাই দিয়ে আসছে, পূর্বপুরুষরা, তোকেও দিতে হবে, তাই তো? চালটার সঙ্গে তেঁতুল ভাত, ঠাকুরের প্রসাদের ভাতে। হেসে হেসে বল। ঠাকুরের প্রসাদের ভাতে চালটার সাথে দিতে হয় তেঁতুল। চালটা তেঁতুল ঠাকুরের ভাতের প্রসাদে দেয়, দিয়ে ভাতটা করে, ব্যাস এটাই হচ্ছে নিয়ম। আর রান্না পুজো শুরু হওয়ার আগে এইখানটায় উনুনে পুজো করা হয়, মানে পুজো করা হয়। তো সেই পুজো করছে আমার বোন, দেখুন এই দেখুন, মানে রান্না শুরু হওয়ার আগে এরকমভাবে পুজো করে। এই রান্না হয়ে যাওয়ার পরে তো আগে পুজো হতো না? মানে রান্না শুরু হওয়ার আগেও পুজো হয়? এটা তো কোনোদিন দেখিনি। হ্যাঁ, সে তো হাড়ি বসানোর সময়। তো এখানে চলছে উনুন, সেই পুরনো পদ্ধতি। এটা মানে এই রান্না পুজোতেই ব্যবহার হয় কি? মানে উনুন আছে, কিন্তু এখন মানে উন্নতির জন্য, মানে উন্নয়নের জন্য, মানে যে গ্যাস পদ্ধতি এখন চালু হয়েছে, তো আমরা সেই পুরনো পদ্ধতি আমার বোনরা ধরে রেখেছে এখনো, সেই উনুন। আবার এই উনুন কি কাঠের জালের উনুন, কাঠের জালের উনুন। এটা এমনি গুল যে কয়লা সেই উনুন না, এটা কাঠের জালে উনুন। এর মধ্যেই হবে রান্না পুজোর রান্না, আর মানে মূল যে রান্নাগুলো সেটা এখানে হবে। আর
বাদ বাকি রান্না হবে এই গ্যাস চুল্লিতে। তো এই হচ্ছে ব্যাপার। তো বোনের বাড়ির এইটাই, এই উনুনটা আর এই রান্নাঘরটা পুরো এই রান্না পুজোর দিনকেই সব পরিষ্কার করে চালু করা হয়। আর এই বাস সব ঢোকাচ্ছে, এই যে এই উনুন রেডি করা হচ্ছে। এটা কি গঙ্গা জল দিলি নাকি? ও কেরোসিন তেল। এইটা দেখতে পাচ্ছিস লাম্পটা? দেখি কাছে নিয়ে। ও মাই গড, দেখুন এটা অ্যান্টিক জিনিস। 50 বছরের পুরনো। মাই গড, পিতলের। এটাকে কুপি বলে তাই না? এই কুপি এইগুলো সব রান্না পুজোয় ব্যবহার করা হয়। তো হেভি সাবধানের সহিত এখানে রান্না পুজো করা হয়, যেন কোনো কিছু না টাচ লেগে যায়। টাচ লেগে গেলে মানে পুজো পুরো একদম নষ্ট হয়ে যাবে। তো হেভি রিক্সে প্রত্যেকটা পা ফেলার সময় আমাকে খেয়াল রাখতে হয় যেন কোনো কিছু টাচ না হয়। তো অবশেষে উনুন জ্বলল। একটা জিনিস দেখাচ্ছি, দেখুন আমার প্রিয় জিনিস নিয়ে আসছে কে। এই হচ্ছে আমাদের দিয়া, আর আমার জন্য নিয়ে এসছে চা। থ্যাংক ইউ। চা আমার প্রিয় সাবজেক্ট, প্রিয় খাবার। তো রান্না শুরু হয়ে গেছে। এই মুহূর্তে মিতু ভাজাভুজি করছে। চলুন একবার দেখে আসি কি হচ্ছে। কচু এখানটা একটা বড় লাইট লাগালে, বড় লাইট অন্ধকার হয়ে গেছে। ছোট ওই লাইটটা একটু এদিকে সরিয়ে দিলে। এখন হচ্ছে রাত্রির 1টা। তো এই মুহূর্তে এই চিংড়ি আর এখন ইলিশ ভাজা হবে, তো সেইটা আমরা এখন দেখব। ইলিশ মাছ, চিংড়িটা কোথায় গেল? এই হচ্ছে চিংড়ি। এটা হচ্ছে তোমার কুমড়ো দিয়ে হয়। তো আজকে ইলিশের দর কেমন গেছে? 1000, 1200, 1400। কোথায় রান্না পুজো উপলক্ষে মনে হয় ইলিশের দামটা বেড়েছে না? অ্যাকচুয়ালি ইলিশের দাম এরকমই থাকে। ওই তো ওই কলাপাতাটা ধুতে হবে। তো আজকে যেহেতু রান্না পুজো, এই জন্য ইলিশের দর আরো 1400 টাকা। এই হচ্ছে 1400 টাকার। মাটির উনুনে তৈরি হচ্ছে কচুর শাক। এ তো কচুর শাকে চিংড়ি তো এখনো পড়েনি। ও মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর কুমড়োর মধ্যে পড়বে। তো বোনের বাড়িতে মানে তোমার হচ্ছে কুমড়ো যে এই ঘন্টটা হয় চিংড়ি দিয়ে, এটা হচ্ছে একদম স্পেশাল। এটা হচ্ছে স্পেশাল, আর আমার এইটা জিনিসটা আমার খুব ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। ইলিশের গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ বোন, এখনকার 1400 টাকার ইলিশেও গন্ধ নেই ভাব। তার মানে ইলিশ কি পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আগে
এইভাবে সব এনে রাখতে হবে। 600 টাকা 500 টাকা ইলিশের দর ছিল, অনেক বছর আগের কথা বলছি। সেই সময় ইলিশের একটা ভাজলে 4টে বাড়ির লোক শুকতে পারতো, যে গন্ধ পেত যে ইলিশ ভাজা হচ্ছে কি। তো এখন সেই ইলিশের গন্ধ নেই, আর তেলও ছাড়ছে না। এক সপ্তাহ থালা গাছে খাওয়া যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ তেলও বাটি ভরে তেল থাকতো, সে তেলও নেই। আমরা রাত্রি 4টের সময় ফুল চুরি করতে যাবো, আপনাদের নিয়ে যাবো, ঠিক আছে? কোথায় যাবি? ফুল চুরি করতে। ফুল চুরি যদি করতে? আপনাদের ক্যামেরাম্যান সাহস করে যায় তো। সে তো ওপেন ক্যামেরার মধ্যে বলছে ফুল চুরি করবো। এটা তো মজা আজকের দিনে। হ্যাঁ, এই পাড়ায় যাদের যাদের গাছে ফুল পাবেন না, জানবেন আমরা নিয়ে চলে এসেছি। দরকার পড়লে আমাদের দিন নিয়ে যাবেন, আমরা দিয়ে দেবো, কিন্তু আমরা চুরি করতে যাবো। চিন্তা করো, বলে এইটাই হচ্ছে মজা। তো এখন বাজে 1:30। তো এই মুহূর্তে আমি এখন চলে এসেছি আমার আর একটা প্রিয় আইটেম। তো দেখুন আপনারা, বলুন এটা কি হচ্ছে। কেউ যদি জেনে থাকুন তো অবশ্যই লিখে জানান যে এটা কি হচ্ছে। আর এই পারে যে মাটির উনুন, সেই উনুনে হচ্ছে দেখুন কি, তো এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা। তো এইটা হচ্ছে কুমড়োর সঙ্গে হবে। তো এইখানেও আমার একটা প্রিয় আইটেম। তো যেগুলো ভাজা হয়ে গেছে, যেসব রান্নাগুলো হয়ে গেছে, তো সেইগুলো এখন আপনারা দেখুন। এই যে কচুর শাক, মাছ ভাজা, এখানে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বাবা কত রকম ভাজা রে! 10 রকম টোটাল হচ্ছে 10 রকম ভাজা। টোটাল আইটেম কত? টোটাল আইটেম বলো। পুরো পায়েস নিয়ে ভাত, কচু, হুম কুমড়ো, হুম ডাল, হুম 10 রকমের ভাজা, হুম পায়েস, হুম আর কিছু না। আর ভাত? ভাত তো দেখি। হুম, তাহলে কত রকম আইটেম হলো? প্লিজ আপনারা লিখে জানান যে কত রকম আইটেম হচ্ছে আমার বোনের বাড়িতে এই রান্না পুজোয়। তো অবশ্যই লিখে জানান। আর যে মানে সঠিকভাবে বলতে পারবে, তো তার জন্য থাকছে একটা সারপ্রাইজ। গুড মর্নিং। এখন হচ্ছে রাত্রি 3টে, ঠিক আছে। আর সমস্ত কাজ কমপ্লিট করার পর সব খেতে বসেছে। কারণ হচ্ছে এই রান্না চলাকালীন কোনো খাওয়া টাওয়া চলে না, ঠিক আছে। তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে সব খেতে বসা হয়। তো এখন খেতে বসা হয়েছে সব। এই দেখুন, আর সেই হচ্ছে আমার প্রিয় খাবার, ডাল চচ্চড়ি, আর হচ্ছে কুমড়ো, আর ওইদিকে হচ্ছে কচুর শাক, আর এদিকে সব ভাজা ভুজিগুলো। আর এই হচ্ছে জ্যোতি, জ্যোতি একটু হাই। দিয়া, এরা সব রাত জেগেছে বাবা। এই এমনি তো তুমি খাবে না? তুমি খাবে না? হ্যাঁ তো তোমার খাওয়া দাও। আর এই হচ্ছে টিং টিং। আর এই কার্তিক, আর যিনি ভিডিও করছেন তিনি ঘুমিয়ে উঠেছেন। সব। হ্যাঁ, আমি তো আমি রাত দেখতে পাই না। আমি ঘুম থেকে উঠলাম, মাঝে মধ্যে উঠেছিলাম, উঠে গিয়ে ভিডিও করেছিলাম, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। মাছ নেই সেই বলছে। মাছ তোলো নি কেন? তো অলরেডি পুজো শেষ, এই দেখুন। তো পুজো হয়ে গেছে। তো তারপরে আমি এসছি আবার বোনের বাড়িতে। তো
এই যে কাশফুল দেখতে পাচ্ছেন, এই কাশফুল এখন আর আমাদের এদিকে দেখা যায় না। তো এই কাশফুলের দামই একটা নাকি এখন এই 11 টাকা করে পিস। আর এই সেই কপি। এই রান্না পুজোর কি এই হচ্ছে রান্না পুজোর আইটেম, খাওয়া দাওয়া, কাঁচা লঙ্কা, ওই পায়েস, ভাত, সব ভাজা ভুজি। আর হচ্ছে বোন, কার্তিক, মিতু, আর এ হচ্ছে টিং টিং। টিং টিং বসে যা আমাদের সঙ্গে। এই হচ্ছে আমি। তো এই খাবার, তো এইগুলো খাবো, খেয়ে দিয়ে ওই দোকান থেকে ভাত তুলে দাও। যদি পড়াতে গেছে কুমড়ো, ওই কালকের ভাত দিয়ে দিয়েছি, ওই যাচ্ছে। তো আমরা খেয়ে নিই, ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে, নেক্সট কোনো গল্পে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি, দেখতে থাকুন। সুস্থ থাকলে লোক দেখে না, অসুস্থ থাকলে খাটে শুয়ে শুয়ে দেখে। সময় কাটবে না। কি বলছো? বলছি সুস্থ থাকলে লোক দেখে না, দেখে অসুস্থ থাকলে খাটে শুয়ে শুয়ে ভিডিও দেখে সময় কাটায়।